আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য। তো কথাগুলো বলার জন্য আপনাদের মাঝে আসলাম আজকে। তারেক জিয়ার কিছু কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সবাই সময় থাকলে অবশ্যই শুনবেন কথাগুলো, ঠিক আছে? এই যে ডক্টর ইউনূস সাহেব আছে বর্তমানে আমাদের বাংলাদেশের সরকার আর কি। আমি মূর্খ মানুষ হয়ে যেটা বুঝি আর কি, এই লোকটারা আমরা আগামী 200-500 বছরও পাবো না ইনশাল্লাহ আমাদের দেশে। এই লোকটা যত থাকবে, এই লোকটার পাবলিক কন, যে কোনো দল কন, সাহায্য যদি না করে বাংলাদেশটা আমাদের কোনোদিন আগাতে পারবে না। আমি অন্য অন্য দলের কথা বলতে পারবো না, আমি বেশি করে তারেক জিয়া সাহেবের কথাই বলি। আমি তারেক জিয়ার কপালে নামাজের দাগ দেখছি, নামাজের দাগটা দেখার পর থেকে গেল আমি তার সাপোর্টটা করি। কী কারণে? ওই লোকটা 17-18 বছর থেকে জেলখানা আছে, প্রবাস নামে জেলখানা, আমি ওই প্রবাস নামে জেলখানা। তো আমি বুঝি যে প্রবাস জীবনটা কত কষ্ট হয়, ঠিক আছে? কত কষ্ট হয় ইনশাল্লাহ আমি বুঝি, সবাই বোঝে। আচ্ছা, তারেক জিয়া যদি খালি একটু মাথায় নেয়, আমার বয়স কত হয়েছে? 45 হইব। আল্লাহ যে হায়াত দেয়, আসি তো দুনিয়া, আল্লাহ যদি দুনিয়াতে না নেয়, সে যদি তারেক জিয়া যদি বুদ্ধিমান লোক হয়, একটা ব্রেনটি লোক হয়, তারেক জিয়া আগামী দিনের বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী 100 গ্যারান্টি দিয়ে বলবো। কিন্তু তারেক জিয়ার যেমন নামাজ পড়ছে, পইরা দাগটা উঠেছে, আল্লাহর কাছে সব ভুল স্বীকার করছে, আমার ভুল হয়েছে, নানান রকমের ভুল স্বীকার করছে গেল আল্লাহর কাছে যে আমি ভালো হয়ে গেছি। সে ভালোটা এখনও আপনার কমপ্লিট হয় নাই। কমপ্লিট কীভাবে হয় নাই? আপনার ডক্টর ইউনূস সাহেব যে আছে, তার আপনার সাপোর্ট দিতে হবে 100 যে এই সরকারে, ইউনূস সরকারের 2-4-5 বছর আমি তারিখ যে রাখবো কি দেশটা আমার উন্নতর জন্য। এই ইউনূস সাহেবের আমি দায়িত্ব, আমি তারিখ জিয়া আমি নিজে বলতেছি, আপনার সাপোর্টে আমি নিয়ে আসি 2-4-5 বছর থেকে দেশটা উন্নত করে দিয়া তারপর দেশেই আপনি থাকবেন, মানে একজন দামি ব্যক্তি। আমি প্রধানমন্ত্রী যদি হই, তারিখ জিয়া সবসময় আপনি আমার পাশে থাকবেন, যে কোনো কাজ হলে আপনাকে আমি ডাকবো, বিদেশে সফর হলো আপনার আমি ডাকবো। আমি আপনাকে নামি দামি মানুষ, আমি তারেক জিয়া 500টা কথা বলবো, আপনি একটা কথা বলবেন ইনশাল্লাহ, ওটাই রাইট। তো তারেক জিয়ার আমি মনে করবো, তার যে ডানে বামে চেলা আছে, চামচা আছে, আশা করি তার কথাগুলো কান না দিয়ে তারেক জিয়ারে আমি বলবো, তারেক জিয়ারে আমি মূর্খ মানুষ আর ছোটোখাটো মানুষের যেটা বুঝি আর কি। বিএনপির হাজার হাজার মানুষ আছে, আমি শুনি যেটা, যে তারেক জিয়ার বর্তমান সাপোর্ট দেওয়ার দরকার ডক্টর ইউনূস সাহেবের। 1 বছর 2 বছর 5 বছর দেশটা যতক্ষণ মনে ভালো হয় নাই, দেশটা যতক্ষণ নিউট্রাল আসে নাই, দেশটা যতক্ষণ উন্নত হয় নাই, ওই লোকটা আপনি উন্নত করে দিয়ে তারপরে ওই লোক ইলেকশন দিবে, দেখবেন আপনার প্রধানমন্ত্রী হয়ে গেছেন ইনশাল্লাহ। কিন্তু আপনার কোনো সমস্যা হবে না সে সময়, অর্থর দিক দিয়ে নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। আর আজকে যে আপনার যদি দলের যদি চামচা আছে, এই চামচাদের বিনিময়ে যদি আজকে যদি আপনি যদি তাদের কথাগুলো যদি আপনার শোনেন, কানে নিয়ে যদি ডক্টর ইউনূস সাহেবের যদি সাহায্য না করেন, হেল্প জিনিসটা না করেন, আপনি জীবনে বড় ভুল করবেন। আমি মাসুম বললাম, আপনি সবচেয়ে জীবনে বড় ভুল করবেন। কী কারণ 17টি বছরে দেখছেন তো আপনি, জোর যার মুল্লুক তার, ঠিক আছে? ক্ষমতা যার, সব কিছু তার। আপনি তারেক জিয়া কিছুই না, আমি মাসুম কিছুই না, ক্ষমতা নাই। আমি এই জিনিসটা চাই না। আমি চাই বাংলাদেশে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, যে কোনো দল যারা ভালো আর কি। একটা দলের মধ্যে তো সবাই তো হারামজাদা হয় না, সবাই তো খারাপ হয় না। একটা দলের মধ্যে ভালো আছে, মন্দ আছে। আমি চাই ভালো মানুষগুলো নিয়ে সবাই একসাথে চলুক, মিলুক, ফিরুক, একসাথে দেশটাসে বসবাস করি আমরা শান্তিতে। আর যারা খারাপ তাদের কি শাস্তিটা দেওয়া লাগে, সব ভালো মানুষ ঐক্য হয়ে খারাপ মানুষের শাস্তি দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এই কারণে আমি একটা কথা বলি তারেক জিয়া সাহেবের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায়, মূর্খ মানুষ আমি যেটা বুঝি আর কি, আপনি ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট দিবেন, দেখবেন ইনশাল্লাহ, দেখবেন তাহলে পাবলিক আপনার সাপোর্ট দিবে। জোর করে কখনো কিছু হয় না, জোর করে কখনো কিছু সফলতা পাবেন না আপনি, আমি কখনোই না। ভালোবাসার মারফতে যদি না পাই, আমরা ইহু জিন্দিকে পাবো না। অথব কাজে কাজে আপনার কাছে একটাই অনুরোধ আমি বলবো, তারেক জিয়া সাহেবের কাছে একটাও আমার অনুরোধ, আপনি ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট দিবেন, সাপোর্ট দিয়ে দেশটার ভালো করবেন। এই সুযোগটা যদি না পারেন, আপনারা ইহু জিন্দিগি, আমরা ইহু জিন্দিগি পারবো না। তত কাজে কাজে আপনাদের যদি ভালো লাগে আমার কথাবার্তাগুলো, আপনারা আমার এই জিনিসটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ, লাইক কমেন্ট হাবিজাবি আমার দরকার নেই ভাই, আপনারা খালি শেয়ার করে দিবেন। আমার কথাগুলো যেন ওই ব্যক্তিদের কাছে একটু হলেও যায়, আমার কথাগুলো যেন শোনে। কী কারণে আগামী 500 বছরে এই লোকটারা পাবো না ইউনূস সাহেবের, ঠিক আছে? আমরা তো বাঙালি জাত, 100-এর মধ্যে 90% লোক খালি খাই এর মধ্যে থাকি ভাই।
খাই কীভাবে পর ঠকাতে পারি, ঠিক আছে, এগুলোই ধান্দা নিয়ে থাকি। ভালোটা খুব কম বুঝি। এ দাঁত দাঁত থাকতে দাঁতার মরম বুঝি না আমরা বাঙালি জাত, ঠিক আছে। তত কাজে কাজে আল্লাহর হস্তে তারেক জিয়া সাহেবের আমি একটা কথা বলবো, আপনি ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট দেন, ঠিক আছে। আপনার দলের নেতাদের কোনো সাপোর্ট দিন না, তাদের কথাই কোনো নেবেন না। কথা নেবেন তা হাসিনার মতন হবেন। হাসিনার আজকে এই দুর্দশা কী কারণে? এগুলোর কারণে, অন্য কোনো কারণ না, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কথা কোনো ভুল হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন। আর এই জিনিসটা পারলে আপনারা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।